তাকে ভালোবাসার পরে একদিন আমাকে তার অসুস্থর কথা বলেছিল। তার ব্রেস্ট টিউমার ছিল, 2 বার অপারেশন হয়েছে, কিন্তু আবারও হয়েছিল। বারবার এমন হলে ক্যান্সার হবার চান্স ছিল। সে জিজ্ঞেস করেছিল, এরপরও আপনি আমাকে ভালোবাসতে চান, বিয়ে করতে চান? আমি এক কথায় উত্তর দিয়েছি, হ্যাঁ। সে জিজ্ঞেস করেছিল, আর আপনার বাবা মা কি আমাকে গ্রহণ করবে? আমি উত্তর দিয়েছি, আমি সব সামলে নিব। ভালো যখন বেসেছি, শেষ পরিণতি পর্যন্ত যেতে চাই। সে আমার ওপর আস্থা খুঁজে পেল, আমাকে এতটা ভালোবাসতে শুরু করলো যেটা মনে হয় আমিও তাকে ভালোবাসতে পারিনি। এরপর আমাদের রিলেশনের কথা 2 ফ্যামিলিতে জানানো হলো। আমাদের অবাক করে দিয়ে আমাদের 2 ফ্যামিলিও রাজি হলো। হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়ল। আবারও তাকে অপারেশন করা হলো। এবার ডাক্তার বলে দিয়েছে আর কোনো ভয় নেই, আর টিউমার হবে না। সে সুস্থ হবার পর অনেক বিয়ের প্রস্তাব আসতে লাগলো। আগে যারা ওর অসুস্থতার কথা জেনে বিয়েতে আগাতে চায়নি, তারাও বিয়ের প্রস্তাব দিতে লাগলো। মজার বিষয়টা কি জানেন? আমি বিয়ের 2 দিন পর জানতে পেরেছি ওর কালেমা হয়ে গেছে। যেদিন বিয়ে হয়েছে সেদিন সকালেও আমাকে বলে, ফেসবুক একটু প্রবলেম হচ্ছে, আইডি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে, আবার পরে অ্যাক্টিভ করব, আর বিজি থাকবে খুব, বাসায় অনেক মেহমান আসবে, অনেক কাজ, পরে কথা হবে। সারাদিনও ওকে পেলাম না। রাতে ওরে ফোন দিলাম, ফোন অফ। ওদের এলাকায় গিয়ে শুনি বিয়ে হয়ে গেছে ওর। ডাক্তার মনে হয় ভুল করে টিউমারের সাথে ওর মনটা অপারেশন করে ফেলে দিয়েছে। নিজের কষ্টের কথা কাউকে ভুলও বলতে যাবেন না, মনে রাখবেন, বলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। এর জন্য সবকিছু মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে অনেক বড় মনে করে, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসিমুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। ছেলে কি করে কথাটা শুধু তাদের মুখে শুনতে পাবেন যারা আপনাকে সহ্য করতে পারে না, অথবা যাদের ছেলে বড় চাকরি করে। আর আপনার আপনজন যে হবে সে জিজ্ঞাসা করবে ছেলে কোথায় আর কেমন আছে। স্বামী যতক্ষণ তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো, অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাত হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে, আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। ভালোবাসার জন্য যে ছেলেটি উন্মাদ ছিল, এখন সে ছেলেটি পুরোপুরি নীরব হয়ে গেছে। ছেলেটি এখন আর মোবাইলে মেসেঞ্জারের দিকে চেয়ে থাকে না। যে মানুষটি প্রতিটা কথায় জং ধরানো মিথ্যে কথা বলতো, তার কথা এখন আর মনে পড়ে না। যে মানুষটি কথার ভেতর শুধু শুধু মিথ্যে বলতো, এখন আর তার কথা মনে পড়ে না। মনে তো শুধু একটা কথা পড়ে,
কিভাবে পাষাণপুরীর মতো আঘাত করলো বুকের বাঁ পাঁজরে, যেখানে ছেলেটির বিশ্বাসকে দুমড়ে মুচড়ে অবিশ্বাসে পরিণত করলো ছলনার মায়া জালে। প্রিয় যে বিশ্বাস ধরে রাখতে পারে না, সে কখনো বিশ্বাসের অর্থ বোঝে না। তার মাঝে নিজেকে জড়ানো মানেই ছাই হয়ে থাকা, পরবর্তীতে কিছুই মিলবে না। প্রিয় উন্মাতল করা সেদিনগুলো শুধু টাইম পাস ছিল। তাই তো আগুনে পোড়ানোর আগে ভাবেনি তার জন্য ছেলেটির বিশ্বাস অবিশ্বাসে পরিণত হবে। যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি, তার আশায় কখনো নিজের জীবনকে বিপন্ন করতে বসবেন না। এতে কিন্তু জীবন বিষিয়ে উঠবে। যে মানুষটা আপনার গুরুত্ব কখনো আঁচ করতে পারেনি, তার কাছে কখনো কোনো ভালো কিছু আশা করতে যাবেন না, কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না। আপনার কথাগুলো যার কাছে বিষাক্তকর বিষয়, তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না। এতে আপনি হাসির পাত্র ব্যতীত আর কিছুই হবেন না। যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি, তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না, কারণ আপনি তার কাছে একদমই গুরুত্বহীন। যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না, তার কাছাকাছি কখনো ভুলেও ঘেঁষতে চেষ্টা করবেন না। বিপরীতে কিন্তু আফসোসের কুল কিনারা খুঁজে পাবেন না। যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটু আপনাকে ভালো রাখতে পারে না, তার সাথে সম্পর্ক কখনোই গড়তে যাবেন না। মূলত সেই সম্পর্কের অর্থটাই ঠিক মতো জানে না। যে আপনার স্যাক্রিফাইসের কথা কখনো মনে করে না, তার প্রতি কখনো সদয় হতে যাবেন না, কারণ অকৃতজ্ঞতার হাতে কখনো ফুলের সুবাস ছড়াতে পারে না। পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী। কারো মনে জায়গা করে নেওয়াটা সবচেয়ে বড় গিফট আমি মনে করি। জীবনে কারো ভালোবাসা পাওয়াটাও সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে নির্মল সকালের মতোই ভালোবাসুন। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, এই শিশিরের বিন্দুর মতো। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, তাকে পাওয়াটা অনেক বড় অর্জন। কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ, কিন্তু আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম। কথায় আছে, সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের। সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে কাছে টানলেই সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো হতে হয়। এই যে বাস্তবতা, যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়া টেনে নিয়েছে, তার বিশ্বাসের দরপতন আপনার বাজারে ওঠানোর আগে অন্তত ভাবুন। কারণ সত্যিকারের ভালোবাসার স্বার্থহীন বন্ধু সবাই খুঁজে পায় না। তাকে আগলে রাখুন যে আপনাকে আগলে ভালোবাসে। একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন, কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন, সত্যিই মরে যাবেন। তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে। রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে। তার জন্য আপনার চিন্তা হবে। প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে। প্রেমে সবাই পড়ে, রোজ 4-5টা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না। কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন। তার প্রতি লয়াল থেকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায়। যারা 4-5টা প্রেম করে জীবন কাটিয়ে দেয়, তারা বেঁচে যায়। আর যারা সত্যি ভালোবাসে, তারা ফেঁসে যায়। সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে। তবে ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে।